স্কুলের সামনে অবৈধ দোকান নির্মাণে বার কড়া পদক্ষেপ নিয়ে প্রশাসনের দ্বারস্থ স্কুল কর্তৃপক্ষের। কিন্তু কেন এই পদক্ষেপ, আর কেনই বা দীর্ঘ 25 বছর কেটে যাওয়ার পরে এই পদক্ষেপ নিতে হলো কর্তৃপক্ষকে? আমরা সব কিছু তুলে ধরবো এবং বিস্তারিত জানাবো। সঙ্গে থাকুন আমাদের স্টোরি বাংলার পর্দায়। এই খবরটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্টে শেয়ার করতে ভুলবেন না আপনার প্রতিক্রিয়া। বিষয়টা হচ্ছে আমাদের স্কুলের এটা বহুদিন থেকে সমস্যা। আজ থেকে 57 বছর আগে জলঙ্গিতে নির্মাণ করা হয় বালিকা বিদ্যালয়। ঠিক তখন কিন্তু এই সমস্যা ছিল না, কারণ স্কুলের সামনে পুরো জায়গাটাই ছিল নয়নজলি। জানা যায় প্রায় 25 বছর আগে কয়েকজন ব্যবসার জন্য দোকান খুলে বসেন, কিন্তু সমস্যা কয়েক বছর আগে থেকে, কারণ সেখানে পাকা দোকান নির্মাণ করে চলেছে, তাও আবার কেউ দোতলা করেও বসেছে। স্কুলের সামনেই চলছে দেদার ব্যবসা, আর সেই সব দোকানেই যুবকদের আনাগোনা বেড়েই চলেছে। আমাদের স্কুলে 2000 অ্যাবাভ স্কুলে ছাত্রী আসে। ওই রাস্তায় সম্মুখ যে রাস্তাটা আছে, মেন রাস্তায় প্রচণ্ড গ্যাদারিং হয়ে যায়। বহু রোমিও ছেলেবেলে মেয়েদেরকে ডিস্টার্ব করে। স্কুলের সামনে পিডব্লিউডি রাস্তা জবরদখল করে তৈরি হয়েছে দোকান। স্কুল সময়ে দোকানগুলির কারণে ভিড় বাড়ছে স্কুলের গেটের সামনে। এতেই প্রতিদিন সমস্যা পোহাতে হচ্ছে স্কুল ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাদের। স্কুল সময়ে সেই দোকানগুলিতে আড্ডা চলছে এলাকার অল্প বয়সী যুবকদের। স্কুল ছাত্রীদের লক্ষ্য করে কটূক্তি করছে তারা। তার পাশাপাশি স্কুলের সামনে রয়েছে বিভিন্ন ধরনের দোকান, যেমন বিরিয়ানি, স্যালুন, এই সমস্ত দোকান। আর সেই সমস্ত দোকানের নোংরা আবর্জনা ফেলা হচ্ছে স্কুলের সামনে নয়নজলিতে, অর্থাৎ স্কুলের প্রাচীরের পাশে। আর তার পাশেই চলছে স্কুলের মিড ডে মিলের রান্না। তার পাশেই বসে মিড ডে মিলে খাবার খাচ্ছে প্রতিদিন প্রায় 1000-এর মতো ছাত্রী। দোকানের নোংরা আবর্জনা ফেলার কারণে সেখানে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে, আর এতে সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের সকলকে। এখানে আমরা রান্না করি, এই যে পাশে যত নোংরা হোটেল আছে, হোটেলে যত নোংরা সব পড়ছে, এখানে দুর্গন্ধ আসছে। ওখানে মাছি বসছে, মাছিগুলো এসে খাবারে পড়ছে। আবার যখন সেলুন আছে, সেলুনের যত চুল সব এখানে ফেলছে। কোনো সময় তো উড়ে এসে পড়তে পারে আমাদের এখানে। দেখুন তো সেই ছবি। তাই জলঙ্গির গার্লস স্কুলের সামনের গজিয়ে ওঠা দোকানগুলি সরাতে প্রশাসনের দ্বারস্থ হলেন স্কুল কর্তৃপক্ষ। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের তরফে জেলা শাসকের কাছে চিঠি করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের সামনে রাস্তার দুধারে অবৈধভাবে প্রচুর দোকান গজিয়ে উঠেছে। এতে ছাত্রীদের স্কুলে যেতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি ওই সব দোকানগুলিতে এলাকার অল্প বয়সী যুবকদের আড্ডা চলছে। এতে স্কুল ছাত্রীদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠছে। তাই এ বিষয়ে জেলা শাসকের কাছে ওই সব দোকানগুলি সরানোর জন্য স্কুল কর্তৃপক্ষের তরফে চিঠি করা হয়েছে। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষিকা বিউটি গড়াই বলেন, স্কুলের পরিচালন কমিটির সর্বসম্মতিক্রমে চিঠিতে আমরা সমস্ত সমস্যার কথা জানিয়ে জেলা শাসককে চিঠি লিখেছি। আমরা চাই স্কুলের সামনের সেই দোকানগুলিকে সেখান থেকে সরানো হোক। স্কুলের সভাপতি ফারুক নূর রহমান বলেন, আমাদের এত বড় একটা স্কুল, কিন্তু একটা গেট ছাড়া দ্বিতীয় গেটের কোনো ব্যবস্থাও করা নেই। কারণ স্কুলের সামনে যেসব দোকানগুলো গড়ে উঠেছে, এতে পুরো স্কুলটাই ব্লক হয়ে আছে। এটা হচ্ছে আমাদের স্কুলের এটা বহুদিন থেকে সমস্যা। এর আগে যখন কমিটি ছিল না, সেই কমিটি না থাকা অবস্থায় স্কুলের সামনে যে রাস্তা আছে, সে রাস্তার দুই পাশে একতলা থেকে দুতলা বিল্ডিং করে বেড়ায়, তাতে স্কুলটা মানে আর দেখা যায় না। আর যেখানে মিড ডে মিলে রান্না হচ্ছে, সেটা সেই প্রাচীরের পাশেই ফেলছে সমস্ত দোকানের নোংরা আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রশাসনের কাছে দ্রুত সমাধানের আর্জি সকলের। জলঙ্গি থেকে মধু মণ্ডলের রিপোর্ট, স্টোরি বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। প্লাস আমাদের স্কুলে 2000 অ্যাবাভ ছাত্রী, এবং প্রতিদিন মোটামুটি 700-800 সাইকেল স্কুলে ছাত্রী আসে। ওই রাস্তায় সম্মুখ যে রাস্তাটা আছে, মেন রাস্তায় প্রচণ্ড গ্যাদারিং হয়ে যায়। বহু রোমিও ছেলেবেলে মেয়েদেরকে ডিস্টার্ব করে। ম্যামদের গাড়ি আসে, ম্যামরা ওঠানামা করে, তাতে ওখানে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনা ঘটে তখন হবে কি, দুর্ঘটনা ঘটে গেলে তখন বাইরে থেকে প্রশাসন যারা আছে তারা বলবে, আমাদেরকে অভিযোগ করে আপনারা এই সবগুলো কী অবস্থা নিয়েছেন। তা আমরা এগুলো ভালোভাবে ভাবনা চিন্তা করার পরে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপারটা প্রশাসনকে জানিয়ে রাখা ভালো। তা আমরা লিখিত ডিএম, এসডিও, এসএই
চুয়াপাড়া অঞ্চলের প্রধান, জলঙ্গি অঞ্চলের প্রধান, থানা, বিডিও, এসআই সবাইকে আমার লিখিত কমপ্লেন জারি করেছে। তার পাশে তো রান্না কাজ চলছে, তার পাশে তো নোংরা আবর্জনা। তার পাশে যে নোংরা অবস্থা প্রচণ্ড যেখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, মিড ডে মিল, তারপর হয়তো এরকম নোংরা খাওয়া উচিত না। কিন্তু এই নোংরাগুলো যদি একেবারে যে পোস্ট করতে হয়, তাহলে সামনে যে পিডাব্লিউডিগুলো আছে, পিডাব্লিউডি ঘরগুলো আছে, যেখান থেকে নোংরাগুলো পড়ছে ওখানে, সে পুরো পিডাব্লিউডিগুলো পোস্ট করা উচিত।